Welcome guys, welcome back to my new camping video. Guys, আজকে আমরা এই জায়গায় ক্যাম্পিং করব। গাইস, একটু সামনের দৃশ্যটা আপনাদেরকে দেখাই। গাইস, আজকে আমরা এখানে সোলো ক্যাম্পিং করব। গাইস, আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান আলামিন। আজকে আমরা এখানে একটা সুন্দর একটা প্লেস পেয়েছি আর বৃষ্টি পড়তেছে গাইস। ভাই, বৃষ্টিতে আজকে আমরা একটা ক্যাম্পিং করব এখানে। চলো আজকে আমাদের ক্যাম্পটা আনবক্সিং করা যাক। এটা হচ্ছে আমাদের ক্যাম্প এবং দুইজনের ক্যাম্প। এটাকে আমরা আনবক্সিং করব। এখন আমার ক্যাম্প আমি সেটআপ করতে পারি না, তার জন্য আলামিনকে দিয়েছি। আলামিন এখন সেটআপ করবে, কারণ এটা অর ট্যাঙ্ক। ধরো সেটআপ করো, ঠিক আছে গাইস। প্রথমে আমরা এইগুলো নামাইতেছি আমরা। ভাই এটা 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 কি বলে, স্টিক বলে না? স্টিক ভাই, এটা দিয়ে দেখবেন আপনারা কিভাবে এটা ইয়ে করে আনলো। ভাই দেখুন স্টিক পুরা গাইস। একটা ক্যাম্প আনবক্সিং করার জন্য এখন আমরা দুইজন চলে আসলাম, কারণ এটা একজনের অনেকক্ষণ পর আমরা খালি এইটা লাগাইতে পারছি, অনেক কষ্ট করার পর। গাইস দেখুন এখন আমাদের ক্যাম্প কি সুন্দর লাগতেছে এখন দেখতে। আলামিন অনেক কষ্ট করছে এবং আমি অনেক কষ্ট করছি, তারপরে যে আমাদেরকে হয়েছে, কিন্তু এদিকে একটু কম হয়েছে আর কি। ঠিক আছে গাইস মোটামুটি। আর এগুলো আগে উপরে দিয়ে এলো, বেটা বৃষ্টি পড়তেছে ভাই, প্রচুর বৃষ্টি পড়তেছে। এইটা এখন আমরা দুইজন মিলে দেবো। এসছে কি একটা জানি হারায় না, ঠিক আছে? ওই বেল পড়ছে। ও সরি সরি সরি, হ্যাঁ আমরা ভুল কাম করছি। ধর কি ধর ধরলাম? স্টিক এগুলো ওইগুলোতে ঢুকে। ও বেড়া গাইস, আমার স্টিকটা আচ্ছা দে। দেখুন আলামিন কি সুন্দরভাবে এটা সেটআপ করে আলাইছে ভাই। ওর ক্যাম্প তো ভাই ও ভালো বলতেছে ভাই। দেখুন কিভাবে পুরো সেটআপ সুন্দর হয়ে গেছে, এখন সুন্দর হয়ে গেছে। ওদিকে আবার স্টিক ব্যাখ্যা করে আলাইছে ভাই, কি শক্তি দেখাইতেছে সেখানে। এই দেখুন একটা লোকেশন কি সুন্দর, এখানে সাগর পার আমাদের বীজ ভাই কত বড়। আর এখানে আমরা একটা সোলো ক্যাম্পিং করতেছি। ক্যাম্পটা অনেক সুন্দর হবে, একটু পর আপনাদেরকে আনবক্সিং করে আমি দেখাবো ভাই। এটা আর আমাদের কাছে অনেক আইটেম আছে, বালিশ আছে, অনেক কিছু আছে এখানে, তা দেখাবো। আর প্রচুর বৃষ্টি পড়তে ভাই। ক্যাম্পিং এর মজা হচ্ছে বৃষ্টি পড়বে, ক্যাম্পিং করা অনেক মজা। সোলো ক্যাম্পিং অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। আর আলামিনের পরিশ্রমের জন্য একটা লাইক হবে। সুন্দর। আলামিন এই সেট বাকি আছে ভাই, আমি কোনো কাম করতেছি না, আলামিন হাতে কথা হইতেছে বুঝছেন। এই সেট বাকি আছে বেটা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি বেটা, টাইম নাই দেখ। কিরে গাইস, ও খালি ভুল করে। এদিকে আবার টাইনা টোনা দিয়ে পুরো একদম ভাই, পুরো এখন ক্যাম্পিংটা একদম পুরো রিয়েলিস্টিক লাগবে, সুন্দরই লাগতেছে। আবার কি করছোস? মানে এই কোনো বেশি এই পড়ছে না? এই ল, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একদম পারফেক্ট। ওই কোনো ঠিক আছে, ঠিক আছে। আমি ওই কোনো ধরে রাখি, তুই ইয়ে কর ভাই। একটা ক্যাম্পিং ইয়ে করতে মানে অনেক হ্যাসেল লাগে, মানে একজন হয় না, দুইজনই লাগে ভাই। কত কষ্ট করে ইয়ে করা লাগতেছে। ফাইনালি ক্যাম্প সেট আপ হয়ে গেছে। আর এখন এটা আমরা করবো ভাই। এই দেখুন ওটা ফিল্ডটা আলাদা, আবার ভিতরে আসে মশারি। ও ভাই দেখুন ভাই, ফাইনালি আমাদের ক্যাম্পটা কমপ্লিট হয়ে গেছে। এবং আলামিনকে অনেকে আপনার ধন্যবাদ দিতেছে গাইস। আলামিনের গায়ে জ্বর নিয়েও তারপর আসছে আমাদের সাথে আজকে ক্যাম্পিং ভিডিও করার জন্য শুধুমাত্র। আমার কাছে ভালো লাগে এগুলো। দেখুন ভাই সুন্দর হয়ে গেছে। আর এখন আমরা এটার ভিতরে ঢোকো, তার আগে আমার হাত পা ধুয়ে নিই। আর এখানে আছে বীজ ভাই, দেখুন সাগর পার ভাই, লোকেশনটা কিন্তু সুন্দর আছে, এখানে মাছ ধরে তারা। আর ওখানে আমরা পাউটা ধুয়ে তারপর এখানে ঢুকবো। আর আমরা কিছু খাবার আনছি, খাবারও খাবো। আর এখানে প্রচুর কিছু আছে ভাই। এখন আমরা হাত পা ধুয়ে তারপর এটাকে ভিতরে ঢুকবো, তারপর আপনাদেরকে ভিতরে দৃশ্যটা দেখাবো। হ্যালো গাইস, হ্যাঁ আমরা জানেন আমরা প্রকৃতি প্রেমী, সব জায়গায় ভ্রমণ করি। আমাদের চ্যানেলটা কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে রাখবেন। যেহেতু আমার বন্ধু রায়হান অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায়, অবশ্যই লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন হাত পা ধুবো এখান থেকে ভাই। দেখুন এখানে লোকেশনটা ভাই পুরো সুন্দরই লাগতেছে এখান থেকে ভাই। লোকেশনটা একবার দেখুন ভাই, ক্যাম্পিং করার জায়গাটাই ভাই এখানে পুরো একদম। আর এখানে সামনে আছে বিচ। ও ভাই সেরকম একটা দৃশ্য এখানের গাইস। আজকে প্রচুর বৃষ্টি পড়তেছে, তার জন্য আর কি এরকম। আর বৃষ্টি যদি না পড়তো তো আমরা ওখানে মানে ক্যাম্পিং করতে পারতাম। আজকে বৃষ্টি পড়তেছে তার জন্য আর কি। আর এদিকে দেখুন ভাই পাথর, ডাইরেক্ট কক্সবাজার ফিল এখানে। আলামিন পানির ভিতরে পড়ে যাস না, যাইস। এখানে পাথর আছে। ও ভাই পানিগুলো দেখুন ভাই এবার। গাইস ফাইনালি আমরা ক্যাম্পের ভিতরে এন্ট্রি নিব ভাই। হচ্ছে আমাদের ক্যাম্প, আর এই হচ্ছে আমরা ভাই ঢুকে গেলাম আমার ক্যাম্পের ভিতরে ভাই। সেরকম লাগতেছে এখানে
আর এখানে আমরা আনছি খাওয়ার জন্য চিপস, আর ও আলামিন জানি কি কি নিয়ে আসছে ভাই। এই একটা সেইটার কি বলে জানি, বাদামি না কি জানি বলে। আর বহুত কিছু গাইস। আমাদের এখানে আছে বালিশ, এটা সরি এটা বালিশ না, মানে এটা ঘুমানোর জন্য। আর এখানে আছে এই বালিশ গাইস, আমাদের বালিশ। এটা ফুলে বালিশ বানাবো আমরা একটু পর। তারপরে এখানে এটা আমরা বিশ্রাম করব, তারপরে আবার চলে যাব নাইট ক্যাম্পিং। আর এখন আলামিন আসতেছে এখান থেকে, চালায় ভিতরে। কেমন লাগতেছে ভিতরে ভাই? পুরো সুন্দরই তো ভাই, পুরো ক্যাম্পিংটা ভাই, পুরো ক্যাম্পিংটা দেখো। কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় ভুল হয়েছে, আমরা আপনারা সবসময় ক্যাম্পিং গেলে একটা ভালো কোয়ালিটির ওয়াটারপ্রুফ স্কিন লাগবেন, স্কিন যেন উপরে এটার বিচারতে হবে আপনাদের নিচে থেকে যেন ওই পানিগুলো না ঘামে। আমরা আমাদের পানির নিচে দেখতেছেন গাইস কিভাবে পানিগুলো ঘামতেছে, ঘামি ঘামি মানে পর্দাটাকে মানে অনেক নরম করে ফেলতেছে। সবথেকে বেশি একটা জিনিস আছে আমাদের এই বালিশ। বালিশগুলো বালিশ আর একটা হচ্ছে এটা ঘুমানোর জন্য। এটা আমি পরে ঘুমাবো। আর ভাই এখান থেকে মানে আমরা এখানে পা মত দিতে পারবো। আগে এটা টিউবটাকে বন্ধ করা লাগবে গাইস। এটা হচ্ছে বালিশ, এটা টিউবটাকে আমরা বন্ধ করে হাত দিয়ে পাম্প দিব। কিছুক্ষণের ভিতরে এটা ফুলফিল হয়ে যাবে গাইস। আমাদের বালিশটা আস্তে আস্তে বর্তাছে, দেখুন ভাই কত এটা সফট, অনেক নরম হবে, ঘুমাতে অনেক আরাম। গাইস ফাইনালি আমাদের বালিশ কমপ্লিট হয়ে গেছে, এখানে আমরা ঘুমাইতে পারবো ভাই, সেই আরাম। আর এটা এখান থেকে টিপটা আমরা বন্ধ করে দিই, তাহলে পরবর্তীতে ঝামেলা হবে। ভাই এটা দিয়ে ঘুমানো যাবে, কিন্তু ভাই ভিতরে পানি, বৃষ্টি পড়ছে না তো, তার মধ্যে আমরা ক্যাম্পিং করছি। গাইস আলামিন আবার এই সাইড থেকে আবার ফুলতেছে, মানে দুই দিক দিয়ে মানে দুজনের জন্য আরামসে থাকা ও যায়। দুই দিক দিয়ে পুরা আলামিন আবার এই সাইড থেকে ঢুকতেছে ভাই। ক্যাম্পিংটা সুন্দর ভাই। জীবনে কিছু মানে ইন্টারেস্টিং জিনিস করা লাগে, অনেক কিছু অনেক সময় মানে করা লাগে। আর এদিকে সমুদ্র ভিউটা নিতে নিতে আমরা ক্যাম্পিং করতে পাই, সেই মজা। আর আমরা এখানে অনেক কিছু আছে, চুলাও আছে আমাদের কাছে, কিন্তু আজকে দেখাবো না, কারণ আমরা পরবর্তী দিন কোনো বড় ট্রিপে যাই, কারণ আইটেম নাই তার জন্য আর কি এখন। আর এখন বালিশটা দিয়ে একটু ঘুমাতো গাইস। এখানে আমরা বালিশটা রেখে না, এটা তোর দা ক্যাম্পিং এর মধ্যে বালিশ দিয়ে ঘুম ভাই। এই দেখেন ক্যাম্পিং ঘুমাই যা ভাই, সেই কেমন ফিল কেমন হয়? অসাম অসাম। ওইলা ক্যাম্পে আমাদের ক্যাম্পটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে? অবশ্যই সুন্দর হবে না? জি, এখানে একটু ক্যাম্পিং করতেছি, কারণ এদিকে জায়গাটা অনেক সুন্দর তো, তার জন্য মানে পুরো আমরা ক্যাম্পিং এর অনেক কিছু নিয়ে আসছি এখানে। এখানে ক্যাম্পিং করলে হবে না, আমরা চলে যাবো কিছু আমার লগে সাগরে যেতে হবে। সাগরে গেল, ঠিক আছে সাগরে এদিকে যাবে, তারপর এদিকে ওখান থেকে চিনবেন। আচ্ছা তো ঠিক আছে। না আমরা ক্যাম্পিং করতে চাইছিলাম ওদিকে, কিন্তু আজকে বৃষ্টির কারণে মানে সম্পূর্ণ জায়গা মানে ভরে গেছে। কেমন লাগতেছে আলামিন তোমার এখানে? অনুভূতিটা কেমন? আগে মোবাইলটা শুরু করতেছে। আর এখানে আছে আমাদের কাছে এটা স্লিপার বেড ভাই, এটা দিয়ে আমরা ঘুমাইতে পারবো, তার জন্য ভাই এটা ফুলানো লাগবে। এখন স্লিপার বেড এটা খুলবো, এটা দিয়ে ঘুমানো যাবে ভাই। এটা একজন দুইজন পুরা মানে সেরকম আরামে ঘুমানো যাবে। বৃষ্টি শীতের সময় তো আমরা বৃষ্টি পড়তেছে, যে জায়গায় ট্রিপ করতেছেন আপনারা, বৃষ্টিতে অনেক ঠান্ডা অনুভব করতেছেন, এই তখন আমরা এটা মানে পরিস্থিতি দেখতে পারবেন। গাইস ফাইনালি কমপ্লিট আলামিনের। ও ঘুমানোর জন্য একদম পারফেক্ট। গাইস আমরা কোনো বড় ধরনের একটা ট্যুর নিব সামনে, তার জন্য আর কি এরকম এই সেটআপগুলো কেনা। গাইস ও নাই দেখুন ভাই, একদম পুরো সবারে ঘুম। কেমন ফিল কেমন গাইস? ওর কিন্তু আজকে জ্বর, তার জন্য আবার ওকে নিয়ে এসেছি আজকে, কারণ ওর স্যার আমার ভিডিও কমপ্লিট হয় না। 2 ঘন্টা পর কথা হবে। আপনারা এখন রায়নার সাথে টাইম স্পেন্ড করেন, আমি একটু ঘুমাই। বাই বাই। বাই বাই। আর গাইস জ্বর, তারপরও ভাই আর একটু গাইস ইভিনিং। বাই বাই। গাইস আপনাদেরকে একটু আমি এই জায়গাটা একটু দেখাই, কিন্তু অনেক সুন্দর আছে। আর এদিকে আছে গাছপালা, আর এখানে পানি ভাই, বৃষ্টি পড়ছিল তো তার জন্য এই পানিগুলো পড়ছে। আর এই ক্যাম্পটা আমাদের অনেক আজকে একটু সুন্দর হয়েছে, এবং এখানে ভাই ব্রাদার বললো আর কি একটু সুন্দর হয়েছে এখানে এই ক্যাম্পটা। আর এদিক দিয়ে ভাই দেখুন ভিউটা, আর এদিকে ভাই পুরো একদম বেশিরভাগ আমাদের পছন্দ এই সাগরের ভিউ। এটা ভাই এই ভিউটার জন্য আমাদের আজকে ভিডিওটা সুন্দর হইবে, আর এখানে ক্যাম্পিংটাও সুন্দর হইবে ভাই। পুরো একটা সুন্দর একটা স্থান। আর এদিকে জায়গাগুলো তো দেখতেনি ভাই, পুরো একটা মানে সেরকম একটা জায়গার ভিতরে আজকে আমরা ক্যাম্পিং করতেছি। আর এরকম এরকম নিত্য ভালো ভিডিও চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং লাইক করতে হবে ভাই, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। আর আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো, তারপর একটু রেস্ট নেবো এখানে।
আসতে না আসতে আমাদের একটা চুরির মুখী হলাম আমরা। আমাদের এইটা ভাই একজনে মাইরে দিয়েছিল, এখানে আমরা শুয়েছিলাম, এখানে শুয়ে স্ট্যান্ড রাখছিলাম, আর একজনে নিয়ে গেছিল ভাই সেখানে। ভাই আপনার ভিডিওতে একটু পজ করে আপনাদের দেখায় কে নিয়েছে আর কি, আমাদের যে বললো না ক্যাম্পটা সুন্দর হয়েছে, সেই আসলে এই কামটা করছে। প্রথম সিনে আমরা এটা দেখছি, কিন্তু দ্বিতীয় সিনে এটা দেখি নাই ভাই। দেখুন ভাই কি কামটা করছে ভাই এখানে। পরে মানুষ ভিডিও ভাই। স্কিপ করে দেখি তো এইটা ঘটনা। পরে ভিডিওতে যে নিচে ওর কাছে যাওয়ার সাথে সাথে মানে কথা বলে নিচ্ছে, এটা কি আপনাদের যদি আর অন্য হলে তখন দিলে তুমি দুইটা ভাই, আলাদা- আর এটা তো লই গিয়ে তো হইতে আর আরে ভাই আয় তো দেখছি এটা হাবলার মতন কথা কইলে আপনার সাথে হাবলার সাথে ব্যবহার করবে। ভাই দেখছেন ভাই স্ট্রিট থাকতে হবে, ভয়েস নলেজ ঠিক রাখবেন, মানে বুঝাইতে হবে আপনি যে নতুন নতুন না নিউ না। আমাদেরকে ভাই পুরানো। নিউ মনে করছে এখানে ভাই। আমরা এখানে কত আসি আর কত ঘুরি, আর আমাদের এটা দাম কত জানেন? 2000 টাকা এটার দাম। 2000 টাকার মাল ওরা হঠাৎ করে 2000 নিয়ে টাকা। গেছিল। এটা 2000 টাকা তো বড় কথা না, এটা আমাদের ট্রেকিং এর জন্য কতটা ইম্পর্টেন্ট একটা পার্ট। এই জানে না তো উনি, এখন কি বলবেন, ওদের তো গ্রামের মেন্টালিটি, এখন কি বলবো। ভাই এরকম ক্যাম্পিং করতে গিয়ে চুরির মুখী হইলাম আমরা আজকে ভাই, কি বলবো আর। সব জায়গার মানুষ কিন্তু আসলে এক না ভাই, সব জায়গায় চোর বাটপার অবশ্যই আছে এবং ভালো মানুষ আছে ভাই। আলামিনের জন্য আজকে আমরা এটা ফেরত পাইলাম, নাইলে যাইতে গিয়ে ভাই। ভাই এমন মানুষ ভাই, তো মনে হয় যায় এটা নতুন। আর মনে করছে আমরা এখানে নতুন, মানে কোনো জায়গায় এসে ক্যাম্প করতেছি, তারা জানে না যে আমরা এখানে স্থানীয়। তা যাক, ওগুলো আমরা এখন এখানে একটু বিশ্রাম করি, কিছু খাওয়া দাওয়া করি, তারপরে আর কি একটু রেস্ট করবো এখানে। আর এটা রিভিউ এখন আলামিন আমাদেরকে দেখবে কি কি করা যায় এটা এটা। টুইন সেট, যদি মানে এই ডিম পোস্ট করতে পারবেন, আর কিছু ভাজতে পারবেন। আর এগুলো মানে কিছু মানে ভাত রান্না করলে কিছু জোল আইটেম মনে করেন, কিছুর খাইতে মন চাইলে বোনা কিছুর রান্না করতে পারবেন, ভাত যেখানে রান্না অনেক করতে কিছু পারবেন। আছে, চামচ আছে, হ্যাঁ, আবার ছোট ছোট কিছু দেওয়া হয়েছে, মানে এগুলো বাটি। এই দোয়া ফেলা করতে পারবেন। দেন আর এখানে আপনারা খাইতেও পারবো। হ্যাঁ। তো মানে কি রাখেন, স্লাইস করে রাখলেন, দেন এটাতে আবার ওয়াশ করি ঢাললেন, ঢালার পর আবার গাইস এখন আমরা এটাই করে আমরা এখন এগুলো খাবো, চানাচুর খাবো। হ্যাঁ, এটা ডাল। দেখেন এটা কি অনেক সুন্দর লাগছে। এটা চামচ, ছোট চামচ, এটা দিয়ে নাড়াচাড়া করার জন্য। রান্না করার জন্য। আর ছোট একটা দেওয়া হয়েছে ওয়াশ করার জন্য। এটা তো আমাদের খাওয়া দাওয়া হওয়ার শেষে তারপরে রস করবো, কারণ আমাদের কাছে আজকে রান্না করার কিছুর জন্য কিছু নাই, কারণ আজকে আমরা বড় ট্রিপে আসি না, তার জন্য আর কি কিন্তু সব guys, আমরা যে করবো না। আমরা ট্রিপে করার জন্য এটা কিন্তু অনেক অনেক সামান্য জিনিস, আমাদের অনেক জিনিস লাগবে, অনেক আমরা জিনিস। আস্তে আস্তে কিনতেছি। আমরা কারণ আমরা তো সব একবারে কিনা সম্ভব না। So আমরা চুলা তো গাইস আপনাদেরকে দেখাই নেই ভাই, এই হচ্ছে আমাদের মিনি চুলা। তারপরে এই আর এটা জন্য এটা একটু খুলে আনবক্সিং করে দুইটা দেবো। গ্যাস। দুইটা গ্যাস, আপনার এই টানা এই 2 থেকে 3 ঘন্টা। 3 ঘন্টায় 3 ঘন্টা ব্যাকআপ দিতে পারবে। 3 ঘন্টা, 3 ঘন্টার পরে এটা আবার চলে যাবে। আর আমরা এখন চুলার আনবক্সিং করবো, চুলাটা আমাদের চুলার unboxing আনবক্সিং। কিন্তু এখন আমরা জ্বালাবো না, কারণ বাইরে জ্বালাতে হবে, আর বাইরে অনেক বৃষ্টি পড়তে দেখেছি, এর জন্য এটা লাগে আর কি সবসময়। এটা আপনাদের মুভমেন্ট অনুযায়ী করতে পারবেন। একদম। যেমন ছোট হইলে ছোট করবেন, করতে পারবেন, আর বড় হলে বড়। চা অনেক কিছু রান্না করে খেতে পারবেন আপনারা। ছোট হইলে ফোল্ড করে ছোট করি। আর নিচ থেকে বড় হইলে করতে পারবেন। আবার নিচের এগুলো আনবক্সিং করা লাগে, নিচে এটা খোলা আছে। লাগে। ভাই একদম পুরো মিনি। আর এটা গ্যাস সিলিন্ডার, এটা এখানে দিয়ে তারপরে এটা জ্বলবে গাইস। রাখলেন। এটা আমরা রান্না করে খেতে পারবো ভাই এখানে। আপনারা কিছু করার সময় আগে এটা সব সময় হ্যান্ড রাখবেন, রাখার সময় এরকম ট্রাই করি তারপর কিছু করবেন। আগে এরকম করে করবেন, এটা পড়ে যাবে গা। করে দেবে তাহলে। সেফটি রাখবেন, এরকম করবেন। আমরা এখন এখানে চানাচুর খাবো ক্যাম্পিং এর ভিতরে, আর আর খাবো এটা দিয়া। চলো, আমাদের ভালো একটা নাইফ লাগবে, নাইফের জন্য চানাচুর বানানি হবে গাইস আমাদের আজকে এখানে ক্যাম্পিং এর ভিতরে। আর এটা আছে না, তোর মোবাইল সাবধান, নাহলে মোবাইলে মানুষ নিয়ে যাবে ভাই। এখানে কিন্তু ভালো মানুষ আছে, চোরও আছে। এটা ভাই পুরো ভিডিওতে পাইছি দেখে আমরা আজকে এটা আমাদের জিনিসটা ফিরে পাইছি, নাহলে পাইতাম না। আর তারা এখানে যাইতেছে গাইস মাছ ধরার জন্য ডাইরেক্ট সমুদ্রের ভিতরে। এখানে বড় সমুদ্র, আর ভিউটা দেখুন ভাই, ভিউটা শুধু একবার দেখুন। এই আমাদের ফাইনালি হয়ে গেছে, এখন ঝালমুড়ি বাজে খাবো আমরা এখানে বসে বসে। এই ঝালমুড়ি কার লাগবে ভাই? চামচ আছে না? চামচও নাই আমাদের। ভাই আমরা কেমন ক্যাম্পিং করতেছি, আমাদের চামচ নেই। হাতে ঠিক আছে, হাতে খাই শুরু করো। বিসমিল্লাহ। গাইস আপনারা খেয়ে নেন চানাচুর। ক্যাম্পিং এর ভিতরে শুধু আমরা এই ফিল করে নিতে পারবো, আপনারা শুধু লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন। গাইস একটু ভিউটা দেখেন, দেখছেন কি সুন্দর এই পর্দার ভিতরে
ভিতর থেকে বাইরের নাজারাগুলো দেখবেন কত সুন্দর। এখন আবার বৃষ্টি পড়তেছে কারণ আবহাওয়া অনেক চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমাদের এখানে আটকাল লাগবে আর অন্ধকারের আর কি অবস্থা এটা আমাদের। বৃষ্টি পড়তেছে গাইস, পানি পানি এগুলো ঝামেলা ভাই, প্রচুর বৃষ্টি পড়ে এখানে। আর আমাদের চানাচুর এখনো শেষ হয় না। আলামিনের অনেক খুশি ভাই, আলামিনের আজকে অনেক খুশি। আমি ছোটবেলাতে পিকনিক করতাম, হ্যাঁ। ওইভাবে সাইডে বস্তা টস্তা দিয়ে ভরে কেকটা এরকম ফিলিংস লাগতেছে। ফার্স্ট টাইম তো বুঝেন নাই, অনেক ভালো লাগতেছে। আর যদি চুরিটা না হইতো তাহলে আমাদের মনোমানসিকতা আরো ভালো হতো। চুরিটা হয়ে ভাই এখানে মানুষদের উপরে আমাদের ভরসা উঠে গেছে। সব মানুষ আর খারাপ না, আছে অনেক মানুষ ভালো আছে। গেছে পরে আলামিনদের একটু কথা দিয়ে দিয়েছে, আপনাদের ভিডিও ধরা পাইছে যে তার জন্য। এখানে প্রচুর বৃষ্টি পড়তেছে, অনেক ঠান্ডা লাগতেছে, তার জন্য এখন আমরা একটু চা খাবো খাবার দোকান থেকে কিনে। কারণ আজকে আমরা চা বানানোর জন্য কিছুই আনি নাই ভাই, শুধুমাত্র আলামিনের জন্য। আজকে আমাদের প্ল্যানটা মানে হঠাৎ করে হয়ে গেছে কারণ বৃষ্টি পড়তেছে তো তার জন্য। আর এখন আমাদের সম্পূর্ণ গুছ হয়ে যাচ্ছে, আর এখন আমরা চা খাবো, একটু রেস্ট করবো, তারপরে যাবো গাইস। প্রচুর বৃষ্টি পড়তেছে বাইরে, যদি আমি দেখাই এই দেখুন ভাই প্রচুর বৃষ্টি পড়ে ভাই, সাগরের অবস্থা অনেক খারাপ। আমরা একটু চা পরে খাবো আর একটু ঘুমাইলই ভাই সেই। আর আলামিন একটু লাগাইছিল আর ভাই সেই লাগতেছে ভাই, পুরো অসাম। আর আমরা নেক্সট প্ল্যান আমরা কোনো পাহাড়ে যাব আর ভালো করে একটা ক্যাম্পিং ভিডিও আপনাদের জন্য বানাবো। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং আগামী ভিডিও পেতে কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আমরা কিছুক্ষণ পর যাবো, একটু রেস্ট করে নিয়ে দেখাবো একটু পর। আলামিন এখন চা আনার জন্য যাচ্ছে, এটা নিয়ে কেটলি নিয়ে, এটা আমাদের কেটলি। আলামিন আমাদের জন্য চা নিয়ে এসেছে ভাই, দেখুন ভাই গরম গরম চা ভাই। আমরা এখানে বানাইতে পারলে বানাইতে পারতাম, কিন্তু এখানে আমরা কিছু আনি নাই, তার জন্য আর কি বানাইতে পারলাম না। আর এখন আমরা চা খাবো বিস্কুট দিয়ে, তাও আবার। এটা কি আমাদের কাপ গাইস, এইটাকে আমরা আজকে ভুলকামি ইউজ করতেছি কাপ হিসেবে, একটা পিরিসকে। আমাদের এখানে পানিও আছে ওদিকে সমুদ্রে, তার জন্য আমরা ধুইতেও পারবো। আগে আমারটা দাও, দে আরো দে, ভাগাভাগি করে খাওয়া ভালো গাইস। সমান সমান। এদিকে আমাদের এখানে একটা চাটা টেস্ট করে দেখি গাইস, ঠিক আছে মোটামুটি ভালো। তাই শীতকালে আর এরকম বৃষ্টিকালে ক্যাম্পিং করার মজাই আলাদা। তার জন্য আরো আমরা সামনে ক্যাম্পিং করবো বৃষ্টির সময়, আর শীতকাল তো আসতেই আছে সামনে। মোটামুটি একটু বৃষ্টিটা থামছে, আর এখন আমরা এখানে একটু কতক্ষণ ঘুরবো। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এখন সালাবাড়ি এখানে পানি আছে তো তার জন্য। আর ওদিকে একটা জাহাজ আসতেছে এদিকে, কারণ এদিকে চর ভাই ওই পর্যন্তই আসবে, আর বেশি দূর যাইতে পারবে না। আর এখানে আছে সমুদ্র, এখান থেকে আমরা ধুয়ে টুয়ে সবকিছু এখানে নিয়ে নেব। এখন আমরা এগুলো ধুবোই পানি দিয়ে ভাই, পানি আছে এখানে। গাইস আমাদের এগুলো ধোয়া হয়ে গেছে, আর এখান থেকে ভাই ভিউটা দেখুন আমাদের ক্যাম্পের ভাই। আর একটা সেরকম একটা লোকেশন আমরা ক্যাম্পিং করতেছি ভাই। আর এদিক থেকে ওইদিক হচ্ছে গাইস সি বিচ, আর এই সাগর পার। চলো আমরা এখানে অনেকক্ষণ থাকলাম, এখন এখান থেকে চলে যাবো গাইস। আস্তে আস্তে এগুলো গুছাই ফেলাই আমরা, আলামিন এখনো শুয়ে রয়েছে এখানে, আর এগুলো এখন আমরা আস্তে আস্তে গুছাই ফেলবো গাইস। চলে যাবো এখন এখান থেকে, অনেকক্ষণ ছিলাম ভাই, রাত হয়ে যাবে একটু পর তার জন্য। আর এখানে আস্তে আস্তে ভাটাইতেছে আর পানিগুলো শুকিয়ে দিতেছে ভাই, দেখুন এদিকে আস্তে আস্তে চর এগুলো দেখা যাইতেছে। ফাইনালি আমাদের আজকের ক্যাম্পিং এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট অন্য কোনো ক্যাম্পিং এ। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই একটা লাইক করে দেবেন ভাই।